ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তা আজকে চলে এসেছি যে আমার পুকুর ধারে টমেটো হচ্ছে তাই দেখাবো, আর এই বেগুন গাছ আর ঝাল গাছগুলো রোপণ করব। তো চলেন দেখেন। আর পুকুর ধারে আসতে সকালবেলা কত ভালো লাগে। আর দেখেন বেগুনগুলো কত সুন্দর হয়েছে। এই সরি বেগুন না টমেটো। তো দেখেন পুরো এগুলো ছোট্ট ছোট্ট চারা, বাড়িতে যে চারা করেছিলাম সেই চারা বসিয়ে রেখে দিয়েছিলাম। তা দেখেন কতটা চারা এখনো ফুল ফুটছে। এই দেখেন কতটা এক এক থল থল। তো এগুলো আমি যত্ন করিনি, বিনা যত্নই, তাই দেখেন কতটা হয়েছে। তো এগুলো সব বানতে হবে, অনেকটাই হয়েছে দেখেন। এতে কোনো সার, রাসায়নিক সার কি জৈব সার কিছুই দিইনি, এইভাবে মাটিতে বসিয়ে দিয়েছি, এইভাবেই হয়েছে। তো দেখেন এই একটা বসিয়ে দিয়েছি, আর এখন এখানে আছে, আর এইগুলো নিয়ে বসিয়ে দেবো সবকটা এক একটা করে। তা দেখেন আমার পুরো বেগুন গাছ পুরো বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এগুলো ছিল টমেটো গাছগুলো কীভাবে ছিল, তো এইভাবে লাঠি দিয়ে আপনারা অবশ্যই খাড়া করে দেবেন। দিলে পুকুর ধারে হোক, ছাদ বাগানো হোক, দিলে টমেটোগুলো ঝুলবে আর টমেটোগুলো আরও সুন্দর হবে। তা দেখেন এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে বেগুনের চারা, ঝালের চারা সব বসিয়ে দিয়েছি, এবার সব কটা পানি দিতে হবে। এই একটা, এগুলো হলো বাড়িতে যে বীজ করেছিলাম সেই বীজ থেকে সমস্ত জায়গায় ছাদ বাগানে। তা দেখেন এই যে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, আর একটু পাঁচটা, ছটা আমি বসিয়েছি। আর দেখেন টমেটোগুলো কতটা ধরে আছে। তা পুকুর ধারে যখন বড় হবে তখন দেখাবো যে পুকুর ধারে কত সুন্দর। আমি প্রত্যেক বছরে লাগাই। আর পুকুর ধারে বর্ষার আগে কত প্রচুর বেগুন হয়। আর এইখানে পানি দিতে খুব কম পানি লাগে। এরকম যদি আপনাদের শান থাকে পুকুর ধারে, তো অবশ্যই এরকম শান ফেলে রাখবেন না। এরকম সাইডে আপনি বেগুন গাছ লাগিয়ে দিলে আপনার দেখতেও সুন্দর লাগবে পুকুর ধারে, আর বসাতেও ভালো লাগবে। এবারে এগুলো সব পানি দিয়ে দিতে হবে, পানি, জৈব সার, এগুলো সব দেওয়ার প্রয়োজন। আর টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, এতে পানি প্রয়োজন, একটু খোল পচা পানিও দিয়ে দেবো। আর এখন টমেটো শেষ হওয়ার মতন হয়েছে, তবু আমার গাছে দেখেন কোথায় এখন অনেকটাই এখন ভর্তি সবকটাই, আর ফুলও ধরে আছে এখন এগুলো। আর এদিকে মাচান দেওয়া আছে, এতে লাউ আছে, কুমড়ো আছে, সমস্ত সব রকম দেওয়া আছে। আর এরম পুকুর ধারে দেখেন কত সুন্দর লাগে যে। আর এই পুকুরের সাইডে পানি নেব, নিয়ে গাছে দেবো। আর এখানে প্রচুর বাঁশপাতা, ওই জন্য বাঁশপাতাগুলো ঝাড় দিয়ে দিলাম, কেন পাশে বাঁশঝাড় আছে, ওই জন্য অসুবিধা হচ্ছে। সমস্ত গাছে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। আছে খোল পচা পানি। এই কতটা টমেটো ধরে আছে তো বুঝতে পারছেন। আর এই খোল পচা পানি দিলে আরও যতটা ফুল ফুটে আছে আরও ফুটবে। আর এখন আবার দেখি টমেটোর দামও হয়ে গিয়েছে। আর এগুলো অবশ্যই দেওয়ার দরকার। এখানে দিয়ে দিচ্ছি আমি এইভাবে সব। তো দেখেন এইখান থেকে পুরো লম্বা পুরো আমার টমেটো গাছ বসানো আছে, তার সাথে ঝাল গাছ দিয়েছি, তার সাথে দিয়েছি বেগুন গাছ। আর এ হলো কালো কালো ও বেগুন, মোটা মোটা হবে আর দেখতে কত সুন্দর, প্রচুর কালো। আর এই বেগুন খেতে প্রচুর ভালো লাগে। এই যে বাড়িতে বীজ করেছিলাম সেগুলো। এখানে যে ওল গাছগুলো বসিয়েছি, এইভাবে মাটি দিয়ে প্রত্যেক দিন পানি দিয়ে ভিজিয়ে দেবেন, আর সব কটা এক একটা ওলের বীজ থেকে সব গাছ বার হয়ে যাবে। তা দেখেন আর একটা জিনিস কিনেছি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা চাচার কাছ থেকে নিয়েছি, এই 3টে ট্রে নিয়েছি। তা বলছিল 10 টাকা করে দাও। তা আমি খুব কম পয়সায় ট্রে কিনি, তো 10 টাকা করে না, আমি বলেছি এই 3টে একটু ভাঙাচোরা আছে, বেঁধে বেঁধে নিলে হয়ে যাবে, আর এই তো এক জায়গায় বসানো থাকবে। তা এই 3টে নিয়েছি 25 টাকা। তো দেখেন সহজেই 3টে 25 টাকা, আর কিছু বান্দাও আছে।
এর ভিতরে দিয়ে এই বেডটাও যে বিজলির কুটো আছে এটা দিয়েও ভর্তি করে বেড তৈরি হয়ে যাবে সহজে। ছাদে রোদ বেরিয়ে গিয়েছে, ওদিক পুকুর ধারে কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। আর এই জায়গাটায় আছে একটা, এই দেখেন একটা লোহা দিয়ে করে দিয়েছিলাম ছাদের সাইডে দিয়ে, আমি যেন ট্রেগুলো ভালোভাবে বসাতে পারি ওই জন্যে। আর ট্রেটা বসাবো আর দ্বারা জং না পড়ে যায় ওই জন্যে ওটা পেপারটা দিয়েছি, বৃষ্টি হলে অসুবিধা হবে না। একটু ফাটা আছে, অসুবিধে নেই, এই চাপে থাকবে, চাপে থাকলে একটাও নষ্ট হবে না আপনার। দেখেন ট্রেগুলো ভালো ছিল, একটু টানা হেঁচড়া করতে গিয়ে অসুবিধা হয়ে গেছে, তো অসুবিধা হয় না, এক জায়গায় বসানো থাকবে। তো দেখেন কীভাবে ট্রেগুলো পরপর সাজিয়ে দিলাম। এই ট্রেগুলো ভালোভাবে বাঁধন দিয়ে রাখলে ঝড় বৃষ্টি আপনার কিছুই হবে না। আমার একদম ছাদের সাইডে রাস্তার ধারে দেখতেই পাচ্ছেন কিরকম করে সব সাজিয়ে দিয়েছি, আর এরকমভাবে দেবেন। আর এইগুলোই আমি পুরো এখন বিচলি কুটো দিয়ে ভর্তি করে তারপর ওগুলো সবজির খোলা দিয়ে ভর্তি করে বেডটা তৈরি করে ফেলব। আর দেখেন পুরোটা ভর্তি হয়ে গেল। আর যে সাইডে ছেদ্রটা আছে এটা একটা অন্য বস্তা কেটে দিয়ে দেবো, তাহলে আর বার হবে না, সাইডে ঢুকিয়ে দেবো। দেখ এইভাবে আমার সঙ্গে সঙ্গে আমার বেডটা ভর্তি হয়ে গেছে। এখন এটা আছে ভর্তি করতে। এই বস্তা দেখেন নিচে এমই পেপার দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে গলে যাবে না, এটা দিয়ে ভর্তি করে দেবো। এটা পচে যাবে, এগুলো অসুবিধে নেই, থেকে যাবে, মাটিটা ডবল করে দিয়েছি। আর এর বান্ধনটা ভালোভাবে করে দেবো, আর আপনারা অবশ্যই এইভাবেই দেবেন। যাই হোক, আজকে আমার ছাদে গোছানো নেই, আজকে ছাদে আমার রোদ বেরিয়ে গিয়েছে। আর বেডগুলো তৈরি করতে গেলে এখনও অনেকটা টাইম লাগবে, আর আপনারা ওইভাবে অবশ্যই করবেন। আর একটা বিষয়, কালকে পানি দিতে মনে ছিল না, কষ্ট হয়ে গিয়েছিল, আর সব কটা পেয়ারা গাছে ফুল ধরে গিয়েছে। আর এই দেখেন আবার নতুন কত ফুল চলে এসছে। আর এই ঝালটা আছে, এটা পুরো পেকে গিয়েছে, এটা আমি তুলে নেব, তুলে বীজ করব। আর এই পুকুর ধারে তো দেখলেন যে কতটা ছাদ বাগানে বেগুন আমি চারা করেছি, আর ওইভাবে বসিয়ে দিচ্ছি। আর সারা বর্ষার সময় বেগুন পাবো। এখনও কত চারা আছে দেখেন, আর এই সাইডের অল্প কটা চারা আছে, সবই বসিয়ে দিয়েছি। আর এদিকে অনেকটা শুকিয়ে গিয়েছে আর পচে যাওয়ার মতন হয়েছে, দেখেন এটা ছাড়িয়ে যাওয়ার মতন যাচ্ছে। এটা ভালোভাবে বান্ধনটা দিতে হবে, বান্ধনটা দেওয়া হয়নি আমার, অবশ্যই বান্ধন দিতে হবে। আর এদিকে যে ঝাল আছে এটাও পেকে গিয়েছে, এটাও তুলে নিচ্ছি, এটাও বীজ করব দেখেন। আর ওইদিকে যে ক্যাপসিকাম আছে ওটাও তুলে নেব, ওটাও পেকে গিয়েছে দেখেন। এটাও বীজ করব। তা দেখেন কত সুন্দর, এই যে। আর এই তিনটে বীজ করব, বুঝতে পারছেন, এই তিনটে বীজ করে রেখে দিলে সারা বর্ষার সময় হোক আর যে কোনো টাইম হোক, যে টাইমই ক্যাপসিকাম বসাই সেই টাইমেইও পেয়ে যাব। আর ঝাল মোটে আপনার মরিচ গাছ বাড়ির থেকে ফুরোবে না। আর এদিকেও একটা দেখেন, এটা কুল ঝাল, এই একটা বীজ করে রেখেছি দেখেন, এটাও পেরে নিচ্ছি দেখেন। তো এটা করকম আছে কমেন্ট করে জানাবেন। আর 3 রকম 4 রকম জাত আছে এতে। আর মোটা ডেবলটা ওটাও আছে বলে এখন আর ওটা তুলিনি, ওটা এখনও পাকিনি। তা দেখেন এই 4টে ঝালের বীজ আমি বাড়িতে সহজে করে কিভাবে করব, করে শর্ট ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কিভাবে করে আমি এটা শুকিয়ে রেখে দেবো, দিয়ে পরের পর এটা বসাতে পারবো। তা এই ছাদ বাগানে এতক্ষণ এই ক্যারেটগুলো পুরো সাজানো কমপ্লিট হয়েছে, আর ছাদ বাগান ঝাড় দিয়ে পরিষ্কার করে কমপ্লিট করেছি। আর ছাদে এই রোদ্দুরে পানি দেওয়া হয়ে গিয়েছে, আর দুপুরে রোদ্দুরে যদি প্রয়োজন হয় তখন দিতে হবে। আপনাদের মতন যদি এরকম রোদ্দুরে এখন এই
চৈত মাসে প্রচুর রোদ। যদি মনে করেন যে ছাদ বাগানে ঝিমিয়ে যাচ্ছে গাছ, অবশ্যই পানি দেবেন, না দিলে পুরো গাছ বলে মারা যাবে যত্ন না করলে। ফার্স্ট সকালে পানি দিলেও হয়, দুপুরবেলা পানি দিলেও হয়, আর রোদ্দুরে যদি দেন অসুবিধে নেই, আর যদি বিকেলবেলাও দেন, রাত্রে কোনো টাইমটাই অসুবিধে নেই। তা আজকে এই যে ঝালগুলো আমি এইগুলো রোদ্দুরে ছাদে শুকোতে দিয়ে যাব। শুকিয়ে গেলে এগুলো থেকে বার করে নেব, বার করে আর আপনি কাঁচাভাবে কেটেও দানা বীজ বার করে নিতে পারেন। তা আমি এইগুলো কাঁচাভাবে কেটে নিলে এই ঝালগুলো, পাকা ঝালগুলো আমার হাবিবুল্লাহ কিচেন আছে, ওতে আমি এইগুলো অন্য কিছু চিকেনে দিয়ে ফ্রাই করে এমনি চিকেন পকোড়া টকোড়া করতে পারবো। তা দেখেন, তা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর পরপর দেখেন। এইগুলো পানি দিয়ে আমি বিসলের কুটোগুলো দিয়েছি, এগুলো পানিতে সব ভিজিয়ে দিয়েছি, এগুলো নরম হয়ে নিচেই লেপে যাবে। আর তারপরে এই দেখেন এইগুলো দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে এই বেডটা তৈরি হয়ে গেছে, এখনও এতে দিতে হবে, তারপর পুরো প্রস্তুত হবে। তা আজকে যদি আপনাদের ভালো লাগে, আজ অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।